ভিডিও জানা আজকে আর দিয়েন না, আমার শাশুড়ি দেখতে পেলে আমার খবর আছে। এটা নেই, এটা বলবো না। মেয়েদের যে দায়িত্ব, ঘরে ঘরে থাকবে, ঘরের একটা পরিবেশ আছে, ঘরের পরিবেশে থাকবেন। বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে কারিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছে, রে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না। তাবাররুজের অর্থ তাফসীরে খাজেন মুফাসসির দিয়েছেন তিনটা। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি, খুব ভালো করে শুনেন। তাবাররুজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাসগোজ বেড়ে যায়। এরকম এই বগুড়ায় নেই? ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে। আর যদি শোনে কোন অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, সাজ দেখে কে? এক চোখের ভেতরে দেয় 8টা-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চোখের ভেতরে যে 9টা। বললাম, ভাই কি? বলে চোখে, এক চোখে যদি এই কয়টা লাগে, তো বাকি গায়ে কয়টা আছে? বাকি জায়গা নেই। হ্যাঁ, আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না, 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। যেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এরকম বউ আছে কার হাত তোলেন তো? একটা আসলে নেই। ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজে সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, কি স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন। হযরতে সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনে পড়লাম, তিনি নিজের ঘরকে পরিপাটি করে, সুন্দর পোশাক পরে, সুন্দর বালিশের চাদর, বিছানার চাদর বিছাচ্ছেন। আশপাশের মেয়ে লোক এসে বসে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। এই পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী। এই জন্য আমি এত পরিপাটি হচ্ছে। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শুনে আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর এত সুন্দর কেন? এই সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা, বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দুলা ভাই। মেয়েরা যারা এসেছেন, আশা করছি তাবাররুজটা করবেন না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে, ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে, এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট, স্কিন টাইট, এই যে জোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছেন এখন? এত ছোট পোশাক বানায়, শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ওই সময়ের কথা, ওই যে মজফরপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে। সালাম দিলাম, জবাব দেওয়ার পর বললাম, ভাই কে? পেছনে ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বসে, হুজুর আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই? হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা,
কোন অনুষ্ঠানে গেলে নিচে এক জায়গায় বসে থাকে, আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহর রাস্তায়। যেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে, আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। হ্যাঁ, কথা বলে না কেন? কোন পার্থক্য আছে না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এরপরে এখন 1 পিস। আমার মনে হয় চলতে থাকলে দেখবেন নেই পিস। তাবারুজের 3 নাম্বার আনতে পেয়েছে মেয়েরা যখন রাস্তাঘাট তখন মজা হেলে বলে চলে। এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোন মহিলার যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। পৃথিবীর নেতৃত্ব দেওয়া এই জন্য পুরুষ মানুষ, মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলারা কেন তাদের আন্ডারে থাকবে। এটা আজকে থেকে ফতোয়া ক্লিয়ার। পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না। যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে, ওই দলে আপনি থাকবেন না। থাকবেন ওই দলে সেই দলে পুরুষ মানুষ নেতা, যাদের জ্ঞান আছে, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সংশোধনের জন্য চেষ্টা চালায়। কথা বলে না কেন? আর বাকিগুলো বলবো, আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার মান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হিদায়াত নেই। এটা 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে 5টায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চরকার বুঝে আপনি নেতা মেনে চলবেন, জান্নাতে যেতে পারবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেটা পড়েছি সূরা শুরা 13 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। যদি আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি, তবে মাহফিল সাকসেস। আব্দুল বারী ভাই বারবার আমার বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের না 1 দিনের হলো অসুবিধা নেই। যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে বের যেতে পারি, তাহলে মাহফিল 1 দিনই সাকসেস। কথা বলে না কেন? সূরা শুরা, শুরা মানে সংসদ। শুরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে না, হুজুর আবার সংসদে যাবে মানে। আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াত কি আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখির আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য। মিনাদ দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন?
হযরত আদমের পরে হযরত নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাযিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে চারজন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এ পাওয়ারফুল নবী। মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোন অলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহ, কোরআন, রাসূলের আদর্শ মানে না, ওই রকম অলির অনুসরণ দরকার নেই। ওয়ালিলা মা তাযাক্কারুন। আমার আফসোস, এই বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই। আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ, রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনি। ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসিরে কামিলের ভেতরে আছে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, হারফে নিদা, আর সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যা আমি পড়েছি। শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম না। এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। শত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এখানে সাজ্জেদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরে যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জান্নাত। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বলতে রেখে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, আরে বাবা খুশি। ওরা যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার মুখ বড় হয়, জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসীরে কামিলের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে তাফসীর কিন্তু ফেলেন। বাকিগুলো নাই বললাম, অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি বেশি কোরআনে একটু খেয়াল করুন।
আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদ বাতানা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো এই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালিমা দিয়ে। এখানে 50টা বিষয়ের নাম পেয়েছি, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেটাই দিয়েছে সেটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন ডক্টর সেদিন মাওলানা আনোয়ার শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণায় দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। সেম এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায়া করেছিল। কারণ আছে মেয়েরা, কিন্তু প্রধানমন্ত্রী যেটা বানিয়েছে উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে ২৫০০ টাকা ওই সময় টাকা ভাতা নিয়ে গিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা আমার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে? মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা, এই রোড এই সেতু নাম ছিল, আগস্টের ৫ তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। এইটা চলবে দেশে। এক কথা বলেন না কেন? এইটা চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যোগ্যতা, এটাকে শুধু আমি পেয়েছি, ওয়ালা মিন যুররিয়াতি, নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে আলেম নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম ছাড়া তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছরে যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এই কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছেন, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালেম নেতা হতে পারবে না, এটা আমি বানালাম। বলেন 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আগে দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায় আপনি তাদের দিকে তাকান, এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 ঠিক ওই পর্যায়ে গেছে। একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই। আছে?
সুতরাং দেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা, যে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা যেরকম ছিল সন্তান ওই রকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনে আছে, আলা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যে মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাস্ততান ফিলে ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না, 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ঈমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এই মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি কোরআন হাদিস কয় পাতা পড়েন, যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরোয়ারের কাছে, কতটুকু কোরআন বোঝেন, গ্রামার কত প্রকার কি কোরআন কাছে না। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমি আমাদের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরোয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিং এ আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলে আর আখিরাতের বিষয়ে বলে। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন, বাবার জীবন শুনিনি, অথচ আমি ভার্সিটি পাস করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ, এটা মোজারে। আল্লাহর নবী খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিনা দেয়নি, যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না। যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে, আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝড়ে কোদাল দিয়ে বলছে, আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ দিয়ে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনের ভুল ধরেছে। এই ধর্মের বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল, কোরআনের ভেতরে ভুল আছে, তুমি মেজর না। এ কথা বললে ওর ঈমান থাকার কথা। ওর যে ঈমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল ওই দিন আমি বুঝেছি। সুতরাং আমাদের অনুসারী যারা আছে, ওদের ঈমান নেই, এইটাই ফায়দা। যাদের ঈমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজির সেলিম। ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায়, ওরে নিয়ে এসেছি। ওদের শরীর, মুখ দিয়ে কথা বলতে পারে না, নৌকা বলতে হৌকা, ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই, এলেন তো নেই। আমার মনে হয় ও 8 পাসও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা, অথচ নেতা হওয়ার জন্য
প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাসে ধাসে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবে। রাগ হয়ে গেল। 3 নম্বরে আমি পেয়েছি, নেতা হতে হলে কোরআনে কারিমে জানিয়েছেন কোন মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা আছে সূরা শুরার 151 52 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে নিন। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওদের অনুসরণ করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না, যে মানুষগুলো পৃথিবীর ময়দানে ইসরাফ করে, যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালিল কোরআনে 7টা দিয়েছি। কয়টা? আপনি বাংলাদেশের সাথে মিলান। যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে, যারা সংশোধন চায় না, এদের অনুসরণ করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 151 52 নম্বর আয়াত। তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফি জিলালিল কোরআনে। ফাসাদের 7টা অর্থের 1 নম্বর অর্থ, ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, তাদের অনুসরণ করা, তাদের নেতা মানা জায়েজ নেই। এটা কি এ পর্যন্ত থাকবে না, এটা বাইরে যাবে? বলেন। 4 নম্বরে নেতৃত্ব মানা যাবে না তাদের, নেতা হতে পারবে না তারা যারা মহিলা। এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে, 34 নম্বর আয়াতের প্রথম অংশে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে আমি আল্লাহ নেতা বানিয়েছি মহিলাদের উপরে। এর ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না। ইউফলিহা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লাং দিয়েছেন। এমনি ইউফলিহু বললে কিন্তু অর্থ হয়ে যেত, আল্লাহ নবী লাং দিলেন কেন? বিশ্ব নবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যে জাতি তার নেতৃত্বের ভার কোন মহিলাকে দিয়েছে। এই জন্যই তো আমাদের অবস্থা এই, আমরা চাই সামনে কোন মেয়ে লোক যেন ক্ষমতার চেয়ারে না বসে। বসুক, পুরুষ মানুষ বসুক, তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব, যদি না চালায় আমরা সংশোধন করব। কথা বলে না কেন? যদি চালাতে পারেন আমরা সাহায্য করব, যদি না চালান, উল্টা পাল্টা কিছু করেন, আমরা সংশোধন করব। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি ওপেন ভাবে বলছি, এদেশে কারো মনে এই কথা নেই যে জামাত এদেশে প্রতিষ্ঠা হোক। তাদের সবার মনে এই এক কথা যে এদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা। বলেন তো, যারা দেশে জামাত ইসলাম শিবির করে, ছাত্রী সংস্থায় আছে, জিজ্ঞাসা করেন, ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠাতা চাই, জীবনে আমি আর কোনোদিন কোরআন দিয়ে এখানে কথা বলতে পারবো না। প্রত্যেকের মনে এই একটাই কামনা যে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। হ্যাঁ, কথা বলে না কেন? ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি এখন কেন্দ্রীয় আমির, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা জামাতের প্রতিষ্ঠা চাই না, আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা?